গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে শহরতলির অটো পরিষেবায়। ভাড়া বাড়ানোর কোনো ঘোষণা না থাকলেও অনেক রুটেই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। সমস্যায় পড়েছেন নিত্যদিনের অটোর যাত্রীরা। তারই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অটো রুটে। গড়িয়া বারুইপুর, সোনারপুর গড়িয়া, বারুইপুর জুলপিয়া এবং বারুইপুর দক্ষিণ বারাসাত রুটে আগের তুলনায় বেশি ভাড়া দাবির অভিযোগ উঠেছে। কোথাও 5 টাকা, আবার কোথাও 10 টাকা বা তারও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। কি বলছেন এলাকার অটো চালকেরা? হ্যাঁ, অটো ভাড়া বেড়েছে। আমরা গ্যাস পাচ্ছি না। পাম্পের গ্যাসে সে রাত তোমার এর তো 3টে থেকে লাইন দিচ্ছি, তাও সেখানে গ্যাস ভালোভাবে পাচ্ছি না। আর এমনি যে তোমার আমরা যা বাইরে থেকে ভরতাম সেখানে গ্যাস 130 টাকা 40 টাকা করে নিচ্ছে। সেই জন্য আমাদের 5 টাকা 10 টাকা ভাড়া সব বাড়িয়েছে। আগে ছিল তোমার 30 টাকা ভাড়া, এখন সেটা হচ্ছে 40 টাকা ভাড়া, কেউ দিচ্ছে 35 টাকা ভাড়া, এরকমভাবে নিচ্ছে সব। দাম বেড়েছে? হ্যাঁ, গ্যাসের দাম বেড়েছে। কতটা দাম বেড়েছে? ওই 77 টাকা 50 পয়সা দেখছিল। গ্যাস কি আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন? হ্যাঁ, এই রুটে এলাকাছি টু বারুইপুর। ভাড়া কি বেড়েছে? না, 35 টাকা ভাড়া, 35 টাকা আছে। হঠাৎ করে এই ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন অফিস, স্কুল বা অন্যান্য কাজে যাতায়াতের জন্য অনেককেই বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। যাত্রীদের অভিযোগ, সরকারিভাবে ভাড়া না বাড়লেও বাস্তবে বাড়তি ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে তাদের। আপনার একজন প্যাসেঞ্জার জিজ্ঞাসা করলে শুনলাম, বললো যে নরেন্দ্রপুর যাবো, কত বললো 50 টাকা। আগে এই ভাড়াটা তো কম ছিল। হ্যাঁ, আগে 30 টাকা ছিল, 25 টাকা না 30 টাকা ছিল। 20 টাকা করে বেড়েছে, মানে আপনাদের তো সমস্যা হচ্ছে। আর সমস্যা হলে আর কি করব, যেতে আসতে তো হবেই। দিতে একটা প্রবলেমের আছে, কিন্তু রাত্রিবেলায় হয়তো আমরা পয়সা দিতেও রাজি থাকি। রাত্রিবেলায় যখন গড়িয়া থেকে বাড়িপুরে ফিরবো, কিন্তু বাবুরা যাবেই না, বলে বাড়িপুর যাওয়া যাবে না। মানে সে মানে আমরা মানে লোকজনকে মনে হয় কুকুর ছাগল। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে। হ্যাঁ, ওই যে আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, বাড়ি দিয়েছে 35 টাকা। যদিও অটো ইউনিয়নগুলির দাবি, তারা এই ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়াকে সমর্থন করে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।